আগামী নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন, কঠিন পরীক্ষামূলক নির্বাচন। কথাটি বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, ইদানিং নির্বাচন নিয়ে বিএনপি কিন্তু খুব একটা আপনার ভয়ঙ্কর রূপ দেখাচ্ছে, যে নির্বাচন দ্রুত চায় এবং জামাতকে উদ্দেশ্যমূলক ভাবে কিছু কথা বা আপনার কটাক্ষমূলক কথা বলতে শোনা গেছে আপনার মির্জা ফখরুলের মুখ থেকে। ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বিদেশে বসে তার আগামী নির্বাচন নিয়ে তার আবার তৃণমূল নেতাদের কিছু দিক নির্দেশনা দিচ্ছেন এবং সেখানে তিনি কিছু কথা বলেছেন, যে তার কথা শুনে মনে হইলো যে তিনি মনে হয় বিএনপি মনে হয় পুনরায় ক্ষমতা নাও আসতে পারে। বিএনপি হয়তো সংসদে আসন থাকবে কিন্তু সরকার হিসেবে বিএনপি নাও আসতে পারে। আসতে পারে তাহলে কে? আসতে পারে তাহলে কে? ইতিমধ্যে বিএনপি সেটা বুঝে গেছে এবং বুঝে যাওয়ার কারণে তারা দ্রুত নির্বাচন চাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে 5ই আগস্ট স্বৈরশাসকের পতনের পরপরই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলা তাদের নেতা কর্মীদের নিয়ে শোডাউন দিচ্ছেন এবং সেখানে মাঠে ময়দানে তাদের রাজনীতির আদর্শটাকে তুলে ধরতেছেন। সেখানে সবাই নজর কাটে একটা রাজনৈতিক দলের, সেটা হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বাংলাদেশ জামায়াত ইসলামের আদর্শমূলক গঠনমূলক কার্যক্রম দেখে রীতিমতো সবাই প্রেমে পড়ে যান। বিশেষ করে জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের প্রেমে পড়ে যান বেশি। তার গঠনমূলক বক্তৃতা, তার গঠনতান্ত্রিক কাজকর্ম দেখে রীতিমতো সবাই অবাক হয়ে যান। যার কারণে জামাত নতুন করে মানুষের কাছে যখন পরিচিত হচ্ছে, ইতিমধ্যে বিএনপি পেটের ভিতরে আপনার মোচড়ানো শুরু করেছে। আয় হায়, জামাত একই খেল দেখাচ্ছে, যেখানে বিএনপিকে এক পাশে রেখে জামাতের ফোকাসটা যেন সবার কাছে বেশি পৌঁছাচ্ছে। দর্শক, যার কারণে গত কয়েকদিন ধরে আমরা দেখতেছি বিএনপি জামাতকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের আপনার উস্কানিমূলক কথা বলতেছে এবং প্রতিহিংসার রাজনীতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে সবার কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে, এবার ভোটটা কিন্তু আপনাদের সবচেয়ে মূল্যবান ভোট এবং এই ভোট আপনি একটু দেখে শুনে দিবেন এবং যারা বুঝেন তাদের পরিবারকে বুঝাবেন যে কাদেরকে পরবর্তীতে ক্ষমতায় আসলে আপনার দেশের একটা নিয়ম শৃঙ্খলা বজায় থাকবে, স্বৈরতান্ত্রিক যেন আর না চলে। তো সেদিক থেকে আপনারা ভালোই জানেন, আমি আপনাদেরকে জ্ঞান দিতে আসলাম। সেটা বিএনপি হতে পারে, জামায়াতি হতে পারে বা কোনো নতুন দল হতে পারে। দর্শক, ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি যেটা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের তৃণমূল নেতাকর্মীদের দিক নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময় দ্বিতীয় দিনে রাজশাহী বিভাগের জেলাগুলোর নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য নানা দিক নির্দেশনা দেন তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে যেটা বললেন, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সবসময় জনসমর্থনের উপর নির্ভরশীল। বিএনপি গত শতকের আপনার বছর ধরে শত জুলুম নির্যাতন সহ করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে তার ধারাবাহিকতা রাখতে হবে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, এমন কোনো কাজ করা যাবে না যা জনগণের আস্থা নষ্ট করে। জনসম্পৃক্ততা থেকে জনগণের আস্থা অর্জন ও সেটি অক্ষুণ্ণ রাখতে তৃণমূল নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে সব প্রশ্নের ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশনা দেন তারেক রহমান। কারণ ইতিমধ্যে জামায়াত যেটা করেন, প্রত্যেকটা জায়গায় গিয়ে তাদের রাজনৈতিক যে আদর্শ সেটা কিন্তু ফুটে তুলতেছেন। সেটা কিরকম? আহত মানুষদের পাশে গিয়ে, নিহত মানুষদের পরিবারের আজীবন দায়িত্ব নিয়ে, বিশেষ করে নিহত ব্যক্তিদেরকে আর্থিক সহযোগিতা করে, বন্যা কবলিত মানুষদেরকে নিজ উদ্যোগে প্রাণ খুলে আপনার অনুদান দেওয়া বা সাহায্য করা, বিশেষ করে গঠনমূলক আলোচনা করা, নির্বাচনের জন্য ধৈর্য ধরা। অন্যদিকে বিএনপি নেতা কর্মীরা যেটা করতেছে, যে ভুল কাজটি করতেছে, যেটা আসলে তাদের জন্য একটা খারাপ সময় এনে নিয়ে আসতে পারে, এটা বাস্তব। কারণ স্বৈরশাসক পতনের পরপরে কিন্তু যেখানে মানুষ এক স্বৈরশাসক থেকে মুক্তি পেয়েছে, সেখানে নতুন করে আরেক স্বৈরশাসক জন্ম নিতেছে। বিএনপি নেতা কর্মীরা যেটা করতেছে, পতনের পরপরই তারা বিভিন্নভাবে আপনার প্রতিহিংসামূলক বিভিন্ন বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা চালায়। পাশাপাশি যেসব বাজার ঘাট বলেন, মানে যত চাঁদাবাজি চলতো আওয়ামী লীগ থাকা অবস্থায়, ছাত্রলীগ করতো, এখন সেটা বিএনপি ছাত্র দলেরা করতেছে, সেটা তারা নিজেরাই দখল করেছে এবং তারা অসহনীয় আচরণ করতেছে, যেটা এতদিন পর্যন্ত মানুষ ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন লীগের পক্ষ থেকে পেয়ে এসেছে এবং সেই আচরণগুলো এখন পুনরায় তারা বিএনপি দল নেতাদের পক্ষ থেকে পাচ্ছে, সেটার মুখোমুখি তারা শিকার হচ্ছে।
যার কারণে বিএনপি খুব দ্রুত একটা খারাপ রেজাল্ট আসতে পারে এই ধরনের কর্মকাণ্ডে। আর অন্যদিকে জামাত গঠনমূলক রাজনীতি করে যাচ্ছে, আদর্শ রাজনীতি ফুটে তুলতেছে, জামাত নিজেদেরকে তুলে ধরতেছে আদর্শবান হিসাবে। তাই এটা করা যাবে না। বিএনপি ক্ষমতায় আসতে হলে তাদেরকে আরো সুশৃঙ্খল হতে হবে, এ ধরনের দলমূল বাদ দিতে হবে, নির্দ্বিধায় সবার জন্য উন্মুক্ত ভাবে কাজ করতে হবে, প্রতিহিংসামূলক কথাবার্তা বাদ দিতে হবে। আর এখন ডিজিটাল যুগ, আপনি কত ভালো, আপনি কি করতেছেন মানুষ সেটা দেখতেছে।